আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিজে কত চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। আপনারা সবাই জানেন পেয়ার হচ্ছে বর্তমানে জনপ্রিয় একটি পেমেন্ট মেথড। পেপ্যাল, পেজা, পারফেক্ট মানি, ওয়েব মানি ইত্যাদির সাহায্যে যেমন আমাদেরকে বিভিন্ন ফ্রিল্যান্সিং বা ইনকাম সাইট থেকে পেমেন্ট দেওয়া হয়, তেমনি পেয়ারের মাধ্যমে অসংখ্য সাইট থেকে উইথড্র দেওয়া হয়। তাছাড়া সামনে আমি এমন কিছু রিয়েল আর্নিং সাইটের রিভিউ দিব যেগুলোর মূল পেমেন্ট মেথড হচ্ছে পেয়ার। এজন্য আমরা যারা অনলাইনে কাজ করি তাদের অবশ্যই একটি পেয়ার ওয়ালেটে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আজকের ভিডিওতে কিভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে সঠিকভাবে ফোন নাম্বার, ইমেল ভেরিফিকেশন, এনআইডি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন তা সরাসরি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে আমি আপনাদের দেখানোর সাথে সাথে আমার নিজের জন্য একটি ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট ওপেন করতেছি। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল বা পিসি যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি তাই আমি আমার পিসির ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করলাম। আপনারা যারা মোবাইল থেকে ইউজ করেন তারা প্লে স্টোর থেকে পেয়ার অ্যাপটি ডাউনলোড করতে পারেন এন্ড অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে আপনারা সাইন আপ অপশনটি পেয়ে যাবেন। অথবা আপনারা মোবাইল থেকেও ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করে ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড করে আমি যা যা করতেছি তা অ্যাপ্লাই করতে পারেন। তো ব্রাউজারের মধ্যে আসার পর আমরা গুগল সার্চের মধ্যে যাব এন্ড এখানে লিখব হচ্ছে পেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেয়ার লিখে গুগলের মধ্যে সার্চ করতেছি। পেয়ার লিখে সার্চ করার পর আমাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটে আসলো এটি হচ্ছে পেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার.com। আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি এন্ড এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে সাইন আপ পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে লেখা আছে ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন 1 মিনিট। এখানে ইউর ইমেল, এখানে আমাদেরকে ইমেল দেওয়ার জন্য বলতেছে, অর্থাৎ আমরা যে ইমেল দিয়ে পেয়ার অ্যাকাউন্ট ওপেন করব সেই ইমেলটি এখানে দিয়ে দিব। আমি আমার ইমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিলাম, ইমেল আইডিটি এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের ইমেল আইডিটি দিয়ে দিবেন। ইমেল আইডি দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে লেখা আসছে চেক ইউর ইমেল এন্ড এন্টার কনফার্মেশন কোড। আমাদের ইমেলের মধ্যে একটি কনফার্মেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাইতে হবে। তো আমি আমার ইমেলে যাই। আমার ইমেলে যাওয়ার পর এখানে পেয়ার.com থেকে আমাকে একটি মেল পাঠানো হয়েছে। আমি মেলটির ভিতরে প্রবেশ করলাম। মেলের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া আছে। আমাদেরকে এই ভেরিফিকেশন কোডটি কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমরা সিম্পলি এখানে কোড অপশনের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন চলে আসছে এন্ড আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ইমেল ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর যখন ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট ভাবে ওরা একটি আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে নাম্বার, এরপর ক্যাপিটাল লেটার, স্মল লেটার সবকিছু মিশ্রিত আছে। অর্থাৎ আপনারা চাইলে ওদের দেওয়া পাসওয়ার্ডটিও রাখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এই পাসওয়ার্ডটি কেটে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় আমি ওদের ডিফল্ট পাসওয়ার্ডটি কেটে দিয়ে আমি আমার পছন্দ মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম এন্ড এখানে লেখা আছে রিপিট পাসওয়ার্ড। রিপিট পাসওয়ার্ডের মধ্যেও আমি আগেরটা কেটে দিয়ে আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করে দিলাম। তো আপনারাও আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এন্ড পাসওয়ার্ডটা আবার রিপিট করে দিবেন। এরপরে হচ্ছে সিক্রেট কোড। সিক্রেট কোডটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে ডিফল্ট ভাবে যেটি দেওয়া আছে সেটিই থাক, আমি আর এটি চেঞ্জ করতেছি না। এরপর আছে হচ্ছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমটাও যেরকম আছে সেরকম থাক, আপনারা চাইলে অ্যাকাউন্ট নেমটাও চেঞ্জ করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি যেরকম আছে সেরকমই রাখলাম। আপনারা চাইলে এই পেজটা একটি স্ক্রিনশট করে রাখতে পারেন। আমি এই পেজটা একটু স্ক্রিনশট করে রাখলাম। এরপরে হচ্ছে নেক্সট বাটন। নেক্সট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে লেখা আছে ইউর প্রোফাইল, কংগ্রেচুলেশন টু কমপ্লিট, প্লিজ এন্টার ইউর নেম এন্ড কান্ট্রি। এখানে আমাদের নাম লিখতে হবে। তো আমরা নেমের মধ্যে লিখে দেব হচ্ছে এখানে ফার্স্ট নেম লিখব প্রথম নেমের অপশনে। আমার নাম যেহেতু মোহাম্মদ শরীফ, আমি তাই মোহাম্মদ শরীফ এখানে লিখে দিলাম। আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা এখানে যে নামটা দিবেন সেই নামটা যেন আপনাদের এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে হুবহু থাকে। কারণ আপনারা এখানে যে নামটি দিবেন সেই নামের এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা লাগবে। তাই অবশ্যই আপনারা এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের সাথে এই নামটা একদম এক্স্যাক্টলি মিলিয়ে লিখবেন। এরপরে হচ্ছে কান্ট্রি। কান্ট্রির মধ্যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো বাংলাদেশ সিলেক্ট করা থাক। এরপর হচ্ছে ডান। সব ইনফরমেশন দিয়ে ডান দেওয়ার পর আমাদের পেয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এন্ড এখানে একটি নোটিশ দেখা যাচ্ছে। এখানে ওরা বলছে প্লিজ সেভ দ্য লগইন ডাটা ইন এ সেফ প্লেস। আমাদেরকে বলতেছে এই লগইন ডাটাগুলো একটি সেফ আর নিরাপদ প্লেসের মধ্যে সেভ করে রাখতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগইনের জন্য অ্যাকাউন্ট নাম্বার আছে, এরপর পাসওয়ার্ড দেওয়া আছে, এরপর আমরা যে ইমেল দিয়ে করলাম সেই ইমেলটি দেওয়া আছে, এরপর একটি সিক্রেট কোড দেওয়া আছে। আমরা অবশ্যই এইসব সেভ করে রাখবো কোনো একটি নিরাপদ জায়গায়। এখানে বলতেছে ডাউনলোড টেক্সট ফাইল। আমরা চাইলে এখানে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে টেক্সট ফাইলটি ডাউনলোড করে রাখতে পারি। তো আমি টেক্সট ফাইল ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম।
ডাউনলোড টেক্সট ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটি টেক্সট ফাইল ডাউনলোড হয়ে গেছে। এন্ড এই ফাইলটা যখন আমরা ওপেন করব এখানে আমাদের সবগুলা ডাটা দেখতে পাবো, অর্থাৎ লগইন করার জন্য যে অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, এরপর সিক্রেট কোড সবগুলা এই ফাইলের মধ্যে দেখতে পাবো। যদি আপনারা ডাউনলোড করতে না চান তাহলে আপনারা নোটপ্যাডের মধ্যে অথবা সেভ কোথাও এগুলা লিখে রাখতে পারেন। যেহেতু আমি এই ফাইলটা ডাউনলোড করে রাখছি তাহলে এই পেজটা আমার আর লাগতেছে না, তো আমি ক্যান্সেলের মধ্যে ক্লিক করে দিলাম। এরপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পালা। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমরা আমাদের মাস্টার কার্ড পয়েন্টে অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে যখন নিয়ে যাব আপনারা দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি অপশন আছে এন্ড এখানে লেখা আছে ভেরিফিকেশন অপশন। এখানে ভেরিফিকেশনের মধ্যে নো দেওয়া আছে। আমরা যখন গুতে ক্লিক করব তখন ভেরিফিকেশন পেজের মধ্যে চলে যেতে পারবো। এছাড়াও আমরা ভেরিফিকেশনের জন্য সেটিংস আইকনের মধ্যে যখন কার্সর পয়েন্ট নিয়ে যাব এরপর এখানে দেখতে পাবেন প্রোফাইল। আমি প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে লেখা আছে প্রোফাইল এন্ড ভেরিফিকেশন। তো এখানে কারেন্ট লিমিট দেওয়া আছে। কারেন্ট লিমিট বলতে হচ্ছে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড না করি অর্থাৎ নন ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ট্রানজ্যাকশন হবে পার ডে 999 ইউএসডি। অর্থাৎ আমরা ভেরিফিকেশন ছাড়া আমাদের অ্যাকাউন্ট থেকে 999 ইউএসডি প্রতিদিন ট্রানজ্যাকশন করতে পারবো। এটি হচ্ছে আমাদের কারেন্ট লিমিট। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারে নন ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেও আমরা খুব ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট প্রতিদিন ট্রানজ্যাকশন করতে পারি। তাছাড়া আমি সবাইকে সাজেস্ট করব অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য, কারণ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ এবং সিকিউর থাকবে। যদি আমাদের অ্যাকাউন্টে লগইন জাতীয় কোনো প্রবলেম হয় অথবা হ্যাকিং জাতীয় কোনো প্রবলেম হয় তাহলে আমাদের অ্যাকাউন্টটি যদি ভেরিফাইড থাকে তাহলে আমরা সেটি যে কোনো মুহূর্তে রিকভার করতে পারবো। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আমরা যখন কোনো অনলাইন পেমেন্ট মেথড অথবা কোনো ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন সেই অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাইড করে ফেলার চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে ভেরিফিকেশন অপশনটি আছে, অর্থাৎ আমার ভেরিফিকেশনের জন্য যা যা করা লাগবে সবগুলো এই পেজের মধ্যে দেওয়া আছে। এন্ড এখানে লেখা আছে হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট। এখানে পার্সোনাল সিলেক্ট করা আছে। তো আমার যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট তাই আমি পার্সোনাল সিলেক্ট করে দিলাম। আপনারা যদি আপনাদের বিজনেসের জন্য পেয়ার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে বিজনেস সিলেক্ট করে দিতে পারেন। এখানে নেমটি অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো নেমের জায়গায় এখানে ফার্স্ট নেম মোহাম্মদ, এরপর হচ্ছে লাস্ট নেম শরীফ। তো আপনারা যদি আপনাদের নামের মধ্যে কোনো ভুল করে থাকেন তাহলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো এরপর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে হচ্ছে ডে, আমাদেরকে এখানে বার্থডে ডেট দেওয়া লাগবে। আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের বার্থডে ডেট আপনাদের এনআইডি কার্ড মতে অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স মতে এখানে দিয়ে দিবেন। যদি আপনাদের বার্থডে ডেট এবং এনআইডি কার্ডের বার্থডে ডেট ম্যাচিং না হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে না। আমি আমার বার্থডে ডেট দিয়ে দিলাম এখানে, আপনারা আপনাদের বার্থডে ডেট দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে তাহলে এটি চেঞ্জ করতে হচ্ছে না। এরপর গো নেক্সট। আমাদেরকে এখন আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে ইমেল, ফোন নাম্বার আছে। তো আমাদেরকে এখন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া লাগবে। এখানে আগে থেকে আমাদের ইমেলটি দেওয়া ছিল, তো আমরা চাইলে এখানে আপডেট করতে পারি আমাদের ইমেলটা, আপডেট অর্থাৎ চেঞ্জ করতে পারি। আমি একটু আপডেট অপশনের মধ্যে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অপশনের মধ্যে যখন ক্লিক করলাম এখানে লেখা আসছে টু চেঞ্জ দ্য ইমেল ইউ নিড টু লিঙ্ক এ মোবাইল ফোন নাম্বার টু ইউর অ্যাকাউন্ট। তো আমাদেরকে ইমেল চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদেরকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। সেজন্য আমি মোবাইল নাম্বারের মধ্যে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস যুক্ত আইকন আছে, অর্থাৎ আমাদেরকে ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া লাগবে। আমাদের মোবাইল নাম্বারের আগে আমাদেরকে আমাদের কান্ট্রি কোড দেওয়া লাগবে। কান্ট্রি কোড হচ্ছে +88, এরপর আমরা 0 থেকে শুরু করব। তো আমি কান্ট্রি কোড সহ আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ফোন নাম্বারটা। তো আপনারাও আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই আপনারা ইন্টারন্যাশনাল ফরম্যাট অর্থাৎ নাম্বারের প্রথমে +88 যোগ করে আপনাদের নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর এখানে ওকে অপশন আছে, আমি ওকে অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আমাদের ফোন নাম্বারটা দেওয়ার পর ওকে অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে লেখা আছে প্লিজ ওয়েট ফর অ্যান ইনকামিং কল, অর্থাৎ আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারের মধ্যে একটি কল যাবে। তো কল যাওয়ার পর যে নাম্বার থেকে কল যাবে ওই নাম্বারের লাস্ট ডিজিটগুলো আমাদেরকে এখানে বসিয়ে দেওয়া লাগবে। এটি হচ্ছে পেয়ারের ভেরিফিকেশনের নিয়ম। তো আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারের মধ্যে পেয়ার থেকে একটি কল দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিসড কল নামে একটি অপশন আছে, অর্থাৎ আমাকে এই নাম্বার থেকে একটি কল দিল। আমাকে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে লাস্ট ডিজিটগুলো লিখে দিতে হবে। এখানে 798133 এতদূর পর্যন্ত লেখা আছে। এরপর হচ্ছে 58920। তো আমাকে যে নাম্বার থেকে কল দিছিল সেই নাম্বার থেকে লাস্ট ডিজিটগুলো এখানে যখন লিখে দিলাম এখানে কনফার্ম অপশন চলে আসছে। তো আমি এখন কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। কনফার্মের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সাকসেসফুলি লিঙ্কড, অর্থাৎ আমার ফোন নাম্বার ভেরিফিকেশনটা লিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে। তাহলে এখন আমি চাইলে ইমেলটাও আপডেট করতে পারবো এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা যেহেতু আমি ভেরিফাইড করে দিয়েছি তো এটি আর চেঞ্জ করতে পারবো না। আপনারাও ঠিক সেম নিয়মে আপনাদের ফোন নাম্বারটা এখানে ভেরিফিকেশন করে নেবেন।
এরপর আছে হচ্ছে টেলিগ্রাম অপশন। আপনারা যদি টেলিগ্রাম ইউজ করে থাকেন তাহলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। তো আপনাদের নাম্বারটা যখন এখানে দিবেন এরপরে অপশন আসবে, ওকে এর মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের টেলিগ্রামটাও ভেরিফাইড করে নিতে পারেন। তাহলে আমি টেলিগ্রাম নাম্বারটা আপাতত এখানে দিচ্ছি না, এরপরে গো নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে মেইন পেজের মধ্যে নিয়ে আসলো, এখানে লেখা আছে আপলোডিং ডকুমেন্ট। এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। আমরা চাইলে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে এখানে ডকুমেন্ট আপলোড করতে পারি। এখানে একটি বারকোড দেওয়া আছে, এটি যখন আমরা স্ক্যান করব অথবা আমরা যখন এই লিংকের মধ্যে প্রবেশ করব তখন আমাদের মোবাইলের মধ্যে সরাসরি এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে আমরা আমাদের ডকুমেন্টগুলো আপলোড করে দিতে পারি। আমার ডকুমেন্টসগুলো সব আমার পিসিতে নিয়ে ফেলছি, এই জন্য আমি মোবাইল থেকে করতেছি না। এরপর এখানে লেখা আছে অর কন্টিনিউ অন ডেস্কটপ। আমরা চাইলে ডেস্কটপের মাধ্যমে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে পারি। তো এখানে লেখা আছে হচ্ছে চুজ ইউর ডকুমেন্ট। তো এখানে আমাদের ডকুমেন্ট সার্চ করতে বলতেছে, এখানে পাসপোর্ট, আইডি কার্ড অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আমরা যে কোনো একটি দিয়ে আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারি। এরপর এখানে দেওয়া আছে হচ্ছে এটি হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রুফ অফ অ্যাড্রেস। তো আমি প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশনটি করব, এনআইডি ভেরিফিকেশন। আমার যেহেতু এনআইডি কার্ড আছে সেহেতু আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করব। আপনাদের যদি আইডি কার্ড থাকে অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটি থাকে সেটি এখানে সিলেক্ট করবেন। তো আমি আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে দুটি অপশন চলে আসছে, এখানে লেখা আছে সোর্স অর ড্রপ ইউর ফাইল হেয়ার। তো আমি ফ্রন্ট পার্টের মধ্যে ক্লিক করলাম, চয়েস ফাইলের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে নিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার এনআইডি কার্ডের ছবি এখানে তুলে রাখছি এন্ড এখানে আমার স্ক্যান কপিও আছে। আপনারা চাইলে অনলাইন কপি দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সেভ করে রাখছি। তো আমি আমার ফ্রন্ট পার্টটা এখানে আপলোড করে দিব। তো আপনারা আপনাদের এনআইডি কার্ড একটি ক্লিন করে ছবি তুলে এখানে রাখবেন পিসির মধ্যে এন্ড একটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার ফ্রন্ট পার্টটা এখানে সিলেক্ট করে দিলাম এন্ড এখানে হচ্ছে আমাদের ব্যাক পার্ট দেওয়া লাগবে। তো আমি সেকেন্ড সোর্স ফাইলের মধ্যে ক্লিক করলাম, আমাদেরকে আবার ফাইলের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এনআইডি কার্ডের ব্যাক পার্ট। তো আমি ব্যাক পার্টটাও এখানে আপলোড করে দিলাম। এরপর আছে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টসগুলো দেওয়া লাগবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে যে ডকুমেন্টগুলো এখানে দেওয়া লাগবে সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনারা চাইলে ইলেকট্রিসিটি বিল দিতে পারেন অথবা হচ্ছে ওয়াটার বিল অথবা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যে কোনো একটি এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ যে ডকুমেন্টের মধ্যে আপনাদের অ্যাড্রেস থাকবে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিতে পারেন। আপনাদের যদি ইলেকট্রিসিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট অথবা ওয়াটার বিলের যে কোনো একটি আপনাদের নামে না থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটা এখানে আপলোড করে দিতে পারেন। এনআইডি কার্ডের ব্যাক পার্ট এখানে আপলোড করে দিলে অ্যাড্রেসটা ভেরিফাইড হবে কিনা আমি কিন্তু শিওর না। তবুও আপনাদের যাদের হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট নাই তারা ট্রাই করে দেখতে পারেন। আমার যেহেতু ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা আছে তাই আমি এখানে ব্যাংক স্টেটমেন্টটি আপলোড করে দিব। তো আমি চয়েস ফাইলের মধ্যে আবার ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট। এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে দিব। আমি আমার ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড করার জন্য সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি ডকুমেন্টস এখানে লাগতে পারে। আপনাদেরকে আমার ব্যাংক স্টেটমেন্টটা একটু দেখিয়ে দিয়ে জানার সুবিধার্থে আপনারা এখানে যে ডকুমেন্টের ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট, যেটি আমি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সবখানে আপলোড করি এন্ড সফলভাবে ব্যাংক স্টেটমেন্টটা দেওয়ার পরে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যায়। আপনাদের যদি কোনো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে ওই ব্যাংকের মধ্যে গিয়ে ওদেরকে বলবেন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটি ব্যাংক স্টেটমেন্ট লাগছে, আপনারা আমাকে একটি ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে দেন। তাহলে আপনাদেরকে আপনাদের ওই ব্যাংক একটি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে এরকম। এন্ড ব্যাংক স্টেটমেন্টটি আপনারা যে কোনো অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা ডুপ্লিকেট ভাবেও চাইলে বানিয়ে নিতে পারেন। আমি অবশ্যই সেটি সাজেস্ট করব না, যেহেতু ডুপ্লিকেট কোনো কাজ করা ভালো না। আপনারা আপনাদের হচ্ছে বাজারের বা আপনাদের আশেপাশে কোনো কম্পিউটার দোকান থাকলে, প্রিন্টের দোকান থাকলে ওই দোকানের মধ্যে যখন যাবেন আপনারা তখন সেখানে অনেকগুলো ব্যাংক স্টেটমেন্টের ফরম্যাট থাকবে, পিডিএফ ফাইল থাকবে, এছাড়াও ইলেকট্রিসিটি বিলেরও ফরম্যাট থাকবে। আপনারা সেখান থেকে চাইলে আপনাদের নামটা এডিট করে এন্ড ঠিকানাটা এডিট করে একটা বানিয়ে নিতে পারেন। এন্ড বানিয়ে নেওয়ার পর ওই ডকুমেন্টসটা যখন আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে আপলোড করবেন তখন আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা সফলভাবে হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইলাম। তো ভিউয়ার্স আমি আমার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিলাম এন্ড এখানে লেখা আছে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এখানে চেক মার্ক করা আছে, এখানে হচ্ছে সাবমিট ফর ভেরিফিকেশন। এরপর আমরা সাবমিট ফর ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করব। সাবমিট ফর ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করার পর একটু টাইম নেবে, কারণ আমি যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করছি সেগুলো আপলোড হতে একটু টাইম লাগবে। ডকুমেন্টসগুলো সাবমিট করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো, অর্থাৎ আমার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে এন্ড এখানে লেখা আছে ইউর ডকুমেন্টস আর বিং রিভিউড, অর্থাৎ আমার ডকুমেন্টসগুলো রিভিউ করা হবে এবং দিস ক্যান টেক আপ টু 3 ওয়ার্কিং ডেজ, প্লিজ বি পেশেন্ট।
তো আমাকে বলতেছে 3 দিনের ভিতর আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দেওয়া হবে যদি আমার ডকুমেন্টসগুলোর সত্যতা ওরা পায়। আপনারাও আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করার পর এখানে রিভিউড হবে, অর্থাৎ ওরা রিভিউ করবে। এরপর 3 দিনের ভিতর আপনারা এই জায়গার মধ্যে আপনাদের অ্যাকাউন্ট যে ভেরিফাইড সেটি দেখতে পাবেন, যদি আপনাদের ডকুমেন্টসগুলো রিয়েল হয় বা সঠিক থাকে। তাহলে আমার পেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যা যা করা লাগবে তা মোটামুটি করা শেষ। এরপর আছে এখানে পাসওয়ার্ড অপশন। পাসওয়ার্ড অপশনের মধ্যে যখন ক্লিক করলাম, এখানে লেখা আছে হচ্ছে ইউর পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেওয়া আছে পাসওয়ার্ড নট চেঞ্জড ওয়ান ডে। আচ্ছা যাই হোক, এখানে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নেবেন। তাহলে এই পেজের মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মিনিং আপনারা বুঝতে পারলেন। আমি এখান থেকে আরো কয়েকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যখন এই অপশনের মধ্যে ক্লিক করব, এটি হচ্ছে অ্যাড অপশন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আপনারা চাইলে ব্যালেন্স জমা রাখতে পারবেন, অর্থাৎ ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে সোর্স অ্যান্ড অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখানে ইউএসডি ব্যালেন্সের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এরপর আছে রাপ, এরপর হচ্ছে ইউরো। আমরা চাইলে আমাদের ব্যালেন্সকে যে কোনো একটাতে ট্রান্সফার করে ফেলতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটাতে কনভার্ট করা যাবে। বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম কয়েন, এখানে সবগুলাতে আমাদের ব্যালেন্সগুলো কনভার্ট করতে পারবো। তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। এরপর চয়েস সিস্টেম, এখানে সিস্টেম থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরপর বিটকয়েন, ইথেরিয়াম কয়েন, এখানে সবগুলোর মাধ্যমে। এরপর আছে পারফেক্ট মানি, এখানে সবগুলোর মাধ্যমে আপনারা পেয়ারের মধ্যে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ টাকা আনতে পারবেন। এরপর এখানে অ্যামাউন্ট আছে, এরপর টোটাল অ্যামাউন্ট, এরপর এড এর মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের ব্যালেন্স এড সম্পন্ন করবেন। এরপর সেকেন্ড অপশনের মধ্যে আমি যাই। এই অপশনটি হচ্ছে ট্রান্সফার অপশন, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের ওয়ালেট থেকে আপনাদের পেয়ার থেকে অন্য একটি পেয়ার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তো এখানে পেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। এরপর এখানে আপনারা চাইলে টেমপ্লেট সিলেক্ট করতে পারেন, তো এখানে টেমপ্লেট লাগবে না। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা যা পেয়ার অ্যাকাউন্টের মধ্যে আপনারা ব্যালেন্স পাঠাতে চাচ্ছেন তার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আপনি যাকে টাকা পাঠাবেন তারও এরকম একটি অ্যাকাউন্ট নাম্বার থাকবে। এন্ড সেটা যখন এখানে দিয়ে দিবেন তাহলে সাকসেসভাবে ট্রানজাকশনটা হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে হচ্ছে এখানে অ্যামাউন্ট, আপনারা এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। এরপর টোটাল ব্যাট কেটে এখানে সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। সেন্ডের মধ্যে ক্লিক করা মাত্রই আপনারা যাকে পাঠাতে চান তার কাছে ব্যালেন্সটা চলে যাবে। আপনারা যদি পেয়ারের মাধ্যমে কোনো ওয়েবসাইট থেকে বা কারো থেকে পেমেন্ট নিতে চান অথবা উইথড্র নিতে চান, তাহলে আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে দিয়ে দিবেন। এন্ড কপি করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টের মধ্যে উইথড্র বা টাকা এসে যাবে। এরপরে এখানে আছে হচ্ছে এই অপশনটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এটি হচ্ছে ট্রেড অপশন, এটি হচ্ছে এক্সচেঞ্জ অপশন। আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সগুলো এক্সচেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সকে হচ্ছে ইউএসডি থেকে বিটকয়েনের মধ্যে রূপান্তর করতে পারেন। তো আপনারা যখন বিটকয়েনের মধ্যে রূপান্তর করবেন তখন বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের প্রাইসও বেড়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারেন অতি সহজে এখানে মানি এক্সচেঞ্জ করা যায়। এরপরে এখানে আরেকটি অপশন আছে, এই অপশনের মধ্যে একটু যাই। এটি হচ্ছে ট্রেড অপশন, আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সগুলো এখানে ট্রেড করতে পারেন। তো আপনারা যদি হচ্ছে আপনাদের ইউএসডি থেকে বিটকয়েনের মধ্যে ট্রেড করতে চান, এরকম এখানে বাই সেল করতে পারবেন। আপনারা যারা ট্রেডিং বিষয়ে এক্সপার্ট জানেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। এখানে একটি সুন্দর ক্যান্ডেলস্টিক চার্ট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যানালাইসিস করে আপনারা আপনাদের ট্রেডটা সম্পন্ন করতে পারেন। তাহলে এটি হচ্ছে বৃহৎ বিষয়, আমি আর এদিকে যাচ্ছি না। আমরা একটু ড্যাশবোর্ডের মধ্যে যাই। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স অপশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডি, রাপ, এরপর ইউরো, বিটিসি, ইউএসডিটি, এখানে সবগুলা ওয়ালেট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এখানে যে কোনো একটি ওয়ালেটের মধ্যে আপনাদের ব্যালেন্স জমা রাখতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ভিউয়ার্স আজকে আর কথা না বাড়াই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।